নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিং সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেন দম বিরিয়ানি। প্রথমে আমি চালটা ধুয়ে নেব। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি 600 গ্রাম। চালটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব, নিয়ে ঘন্টাখানেক মতন আমি ভিজিয়ে রেখে দেবো, যাতে ভাতটা তাড়াতাড়ি হয় এবং সুন্দর হয়। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 5-6 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি জল দিয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। এদিকে আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলো রেডি করব। বন্ধুরা, বিরিয়ানির জন্য যে বেরেস্তা লাগবে তার আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবে যদি পেঁয়াজটা ভাজি 10 থেকে 15 মিনিট লাগবে বেরেস্তা করতে। তাই আমি দেখুন কিভাবে করি। এই পেঁয়াজগুলোকে আলাদা একটা পাত্রে দেব। পেঁয়াজের মধ্যে 1 চামচ মতন লবণ আমি মাখিয়ে দেব। এই পেঁয়াজটাকে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। কেন মাখালাম আমি পরে দেখাচ্ছি। আমি বিরিয়ানি মশলার জন্য বাড়িতেই করে নেবো বিরিয়ানি মশলা। তার জন্য নিয়েছি কতগুলো উপকরণ। এখানে নিয়েছি 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, শাহামরিচ, শাহজিরা, গোটা ধনে, গোটা জিরে, গোলাপ পাপড়ি, সামান্য একটু লঙ্কা, শুকনো লঙ্কা, জয়িত্রী, কাবাব চিনি আর একটা স্টার্চ। এইগুলো আমি সব শুকনো খড়ায় ভেজে নেব। বিরিয়ানি ভাতের জন্য জলে আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এলাচ, লবঙ্গ, গোলাপ পাপড়ি, দারচিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দেবো জলে। এবার দেবো আন্দাজ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিচ্ছি। বিরিয়ানি ভাতটা করার সময় লবণ যদি একটু বেশি হয় তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। ভাত কিন্তু অতিরিক্ত যে লবণ হয়ে যাবে তা না, ভাত আর গ্রহণ করবে না। যতটা প্রয়োজন ততটাই ভাতের মধ্যে লবণ যাবে। চালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি চালটা জলের মধ্যে দিয়ে দেবো। এরপর দেবো কিছুটা ধনেপাতা আর পুদিনা পাতা কুচানো। সবকিছু মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভাতটা ঢাকা দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। মশলা থেকে একটা সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার আমি নামিয়ে নেব। মশলাটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব মশলাটা। আমি এবার বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তা ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। ভাতটা ঝরঝরে এবং সাদা হওয়ার জন্য আমি এখানে দিচ্ছি কিছুটা পরিমাণে ভিনেগার আর দেবো সাদা তেল, রিফাইন তেল উপর থেকে দিয়ে দেবো, যাতে ঝরঝরে হয় ভাতটা। আমি একটা নিংড়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই ভাতটা 70% মতন সেদ্ধ হয়েছে। আমি এই অবস্থায় ভাতটাকে তুলে নেব। একেবারে শক্ত না, একেবারে নরম না। আমি এই পেঁয়াজ থেকে জল বের করে নিয়েছি। এটা ভাজতে 5 থেকে 6 মিনিট সময়ের মধ্যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। আর জল যদি আমি বের করে না নিতাম 5 মিনিটে যেটা হয়ে যাবে সেটা 10 মিনিট আরো এর সাথে যোগ হতো। আর এরকম লবণ মাখিয়ে করলে কত তাড়াতাড়ি হয়ে যাবে বেরেস্তাটা। বেরেস্তাটা ভাজতে ভাজতে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কালারের জন্য হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর একটু দেবো আমি। চিকেনে সবসময় ধনে গুঁড়োটা বেশি দিলে চিকেনের স্বাদটা ডবল বেড়ে যায়। 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখানে আদা রসুনের পেস্টটা একটু বেশি লাগবে। আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, আমি কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কার পেস্টটাই দেবো। পুরো কাঁচা লঙ্কার পেস্টটাই আমি দিয়ে দেবো। আমি বিরিয়ানি মশলাটা ভাজার সময় আমি এখানে জায়ফলটা দিয়ে নিই। এবার আমি জায়ফলটা বিরিয়ানি মশলাটা করে নেওয়ার পরে জায়ফলটা এর উপরে আমি কুড়ে দেবো। এতটা আমি জায়ফল কুড়ে দিয়ে গ্রেটার করে দিয়েছি। বেশি জায়ফল হলে তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি অল্প পরিমাণে জায়ফলটা গ্রেট করে দিলাম আর দেব না। আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
একটা সাদা কাগজের উপরে আমি বেরেস্তাগুলোকে তুলে নিয়েছি। এবার আবার একটা এই পেপারটা মুড়ে এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। বেরেস্তার ভিতরে যে এক্সট্রা যে তেল থাকে সেটা এই কাগজটা শুষে নেবে। আমি এবার ভালো করে চিকেনগুলো ভালো করে মাখিয়ে নেব। বিরিয়ানির চিকেনটা ম্যারিনেশন করাটাই হচ্ছে আসল কাজ। বেরেস্তা ভাজা হয়ে গেছে মানে এবার সব হয়ে যাবে। আমি চিকেনের প্রত্যেকটা পাশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। চিকেনের উপরে বেরেস্তা ভাজার যে তেল ছিল এই তেলটা দিয়ে দেব। আমি এর উপরে ধনে পাতা পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম। এবার দেব উপর থেকে টক দই। আমি চিকেনটার জন্য 60 থেকে 70 গ্রাম মতন আমি টক দই ব্যবহার করেছি। এবার টক দইটাকে ভালো করে সময় নিয়ে একটু ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেবো বিরিয়ানির যে মশলাটা ভেজেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম। যতটা প্রয়োজন ততটাই দেব। এবার আমি এর উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। আমার ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার চিকেনটাকে আধ ঘন্টা মতন ঢাকিয়ে রেখে দেবো। চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে এবার রান্না করে নেব। দেখুন কত সুন্দর ধারে ধারে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও হয়েছে সুন্দর। আমি এই হাঁড়িটাই বিরিয়ানি করব, তাই আমি হাঁড়িতেই একেবারে চিকেনটা রান্না করব। আমি প্রথমে 2 চামচ মতন ঘি দিয়ে দেব। আমি ঘিয়ের উপরে কতগুলো গোটা গোটা গরম মশলা দিয়ে দেব। 2টো তেজপাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি 3-4টে মতো, এলাচ দিয়েছি 2টো আর দারচিনি। এগুলো আমি ঘিয়ের উপরে দিয়ে দেব। আমি চিকেনে যেহেতু বেরেস্তা ভাজা তেল দিয়েছি আর কোনো এক্সট্রা তেল দেব না। আর তাই জন্য আমি একটু বিরিয়ানি করছি, তাই জন্য একটু ঘি দিলাম। আমি এবারে চিকেনগুলো ওতে দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে নেব। ম্যারিনেট করে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব। আমি এই সময় কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখুন চিকেনটা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে আর বেশ সুন্দরভাবে আমার রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেহেতু আমি একটু লেয়ার বিরিয়ানি করব তাই সামান্য একটু গ্রেভি করব। বিরিয়ানিতে যে কেশরযুক্ত দুধটা দিতে হয় সেই দুধটা এবার তৈরি করে নেব। উষ্ণ গরম জল নিয়েছি, তাতে এবার দুধ দিয়ে দেবো। আমি 2 চামচ দুধ নিয়েছি। এবার এর উপরে দেব কেশর। এইভাবে নাড়তে নাড়তে রেখে দিলে একটা সুন্দর রং বেরিয়ে আসবে। অনেকে দুধের সাথে কেশর দেয়, কেশর দেওয়ার পরেও ফুড কালার দেয়। আমি এখানে ফুড কালার দেবো না, আমি সামান্য পরিমাণে 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কেশরটা গুললে কালারটা আরো সুন্দর আসবে। দুধের মধ্যেই আমি দিয়ে দেবো কেওড়া জল। আমি 2 চামচ কেওড়া জল দিয়ে দেব। যেহেতু বাড়িতে তৈরি করছি তাই মিঠা আতর দিচ্ছি 2-4 ফোঁটাই দেব। আমি এখানে 1 চামচ গোলাপ জল দেব। 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। চিকেনটা আমার রেডি। এবার কিছুটা কাটিয়ে নেব। যেহেতু আমি লেয়ার বিরিয়ানি বানাবো তাই আমি কিছুটা চিকেন কাটিয়ে নেব। আমি তলায় এই আলুগুলো দিয়েছি আর 2টো চিকেন আছে আর এতটা আমি কাটিয়ে নিয়েছি। এবার আমি রাইসটা দিয়ে দেবো। আলুগুলো ভালো করে সেদ্ধ হবে তাই আমি তলায় আলুগুলো রেখেছি। চারিদিকে সমান করে আমি ভাতগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। অল্প পরিমাণে বিরিয়ানি মশলা আর বেরেস্তা আর বাদ বাকি চিকেনটা এবার দিয়ে দেবো। এবার বাদ বাকি ভাতটা ওর উপর থেকে দিয়ে দেবো। এই 2টো লেয়ার তৈরি করব। চিকেন আর ভাত দিয়ে লেয়ারটা বানানো হয়ে গেছে। এর আর একটা লেয়ার এর উপরে আবার সামান্য একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। এবার বেরেস্তা দিয়ে দিলাম। কেশরযুক্ত দুধটা এবার আমি উপর থেকে দিয়ে দেবো। এবার আমি পুরোটাই ঢেলে দিলাম। আমি একটা চাটু নিয়েছি, চাটুটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর এবার হাঁড়িটা ওই চাটুর উপরে বসিয়ে দেবো।
হাঁড়ির ঢাকনাটা এইভাবে আমি উপর করে দিয়েছি, একদম সেম সেম হয়েছে, একটুও ফাঁকা নেই, আমি দেখে নিয়েছি আগের থেকে। আর ওই জন্য আমি আটা বা ময়দা দিয়ে আমি মুখটা আটকালাম না, ওতে অনেকটা আটা চলে যায়। আর উপর থেকে আমি এই নড়াটা ভারী চাপিয়ে দিলাম। এইভাবে আমি প্রথমে হাইতে দিয়ে রেখেছি, চাটুটা যতক্ষণ না গরম হচ্ছে, চাটুটা গরম হয়ে গেলে মিডিয়াম টু লো আছে আমি দম দিয়ে নেব। 10 থেকে 15 মিনিট রেখে দিলে আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। আমার এখানে 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলবো। কত সুন্দর ভাতটা আমার ঝরঝরে হয়ে আছে দেখুন। এবার একটা আলু তুলি। বন্ধুরা, আমি এইভাবে পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি আমার থালাটা। দেখুন কত সুন্দর লাগছে। চিকেন গুলো তো বলার কথাই নেই, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, সহজেই কেটে যাচ্ছে চামচ দিয়ে। কত সুন্দর লোভনীয় লাগছে দেখুন আমার এই বিরিয়ানিটা। এরকম নিত্য নতুন সহজ পদ্ধতিতে রেসিপি পেতে আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।